যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়ার রফিকুল ইসলামের মেয়ে তাসনিম আফরিন গেল বছর তাকে ভর্তি করা হয় নওয়াপাড়া হিজবুল্লাহ দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণীতে। নিয়মিত ক্লাস ও বার্ষিক পরীক্ষায় অংশ নিয়ে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয় সে। পরবর্তীতে যথারীতি ৮ম শ্রেণীতেও ক্লাস শুরু করে আফরিন, কিন্তু হঠাৎ করেই তাকে জানানো হয় বোর্ডে তার নিবন্ধন না থাকায় আবার ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে হবে। এ খবরে মানসিকভাবে ভেঙে পড়েছেন ওই শিক্ষার্থী ও তার পরিবারের সদস্যরা। আমার জীবন থেকে যে 2টা বছর চলে গেল, এই 2টা বছরের ক্ষতিপূরণ কে দেবে? এই 2টা বছর যে চলে গেছে এর জন্য মাদ্রাসা কর্তৃপক্ষ দায়ী ছিল, আমার কোনো দোষ ছিল না। এর আমি সঠিক বিচার চাই, এরকম যেন অন্য কোনো ছাত্রীর সাথে না হয়। অভিভাবকের অভিযোগ, মাদ্রাসা কর্তৃপক্ষের অবহেলার কারণে তার মেয়ের 2 বছর নষ্ট হতে যাচ্ছে। তিনি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এই আলিয়া মাদ্রাসার ক্লার্ক থেকে শুরু করে সুপার পর্যন্ত সবার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করতেছি আমি। মাদ্রাসার সুপার ঘটনার জন্য অফিস সহকারীকে দায়ী করে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন। তিনি দাবি করেন ভর্তি ফর্মে তার স্বাক্ষর নেওয়া হয়নি। বিষয়টি প্রতিষ্ঠান পরিচালনা কমিটিকে বলা হয়েছে বলেও জানান তিনি। হ্যাঁ, অভিভাবকের অভিযোগের প্রেক্ষিতে যখন আমি জানতে পারলাম, তখন তথ্য অনুসন্ধান করে দেখলাম যে আসলে বিষয়টা সে অপরাধ করেছে। এই জন্য আমি তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে শোকজ নোটিশ দিয়েছি। উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে এক তদন্তে ক্লার্কের গাফিলতি প্রমাণিত হয়েছে বলে জানান উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। তবে তিনিও আফরিনকে ৬ষ্ঠ শ্রেণীতে ভর্তির জন্য বলেছেন। আমি মনে করি যে আসলে ক্লার্ক এখানে দোষী, আর ওই শিক্ষার্থীর যে বয়স, সেই বয়স অনুযায়ী এখন আসলে ক্লাস 6 এর জন্য উপযুক্ত সে। সেক্ষেত্রে সুপার এবং অভিভাবকের যৌথ সিদ্ধান্তের প্রেক্ষিতে আমরা ডিসিশন দিয়েছি যে যাতে সে ক্লাস 6-এ ভর্তি হতে পারে সেই ব্যবস্থা করবে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অন্যান্য অভিভাবকরাও। তারা দ্রুত সুষ্ঠু সমাধান ও দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। সিফাত রহমান, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।